আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেবো, যাতে তারা ওই যে ক্ষমতা যাওয়ার জন্য পাগল পারা না হয়। যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে, তাহলে সেই ক্ষমতা আপনার থাকবার দরকার নেই। আমরা জনগণ পাহারা দিছি না, আপনি 30 কার্যদিবস পরে ক্ষমতা ছাড়বেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত এই সরকার পাহারা দিব। এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব, আপনার ক্ষমতা থাকবার দরকার নেই। ক্ষমতায় থাকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে, তাহলে সেই ক্ষমতা আপনার থাকবার দরকার নেই। আমরা এইখানে যারা জনগণ আছি, কেউ আমরা আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচন তো 12 ফেব্রুয়ারি হবে এবং হতে হবে নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়া প্রয়োজন সেইটা উপলব্ধি করতে পারতেছে না, এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন, যে কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল, এই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ একটা কলা গাছে দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এটা খুবই একটা ব্যাপার। কিন্তু এরপরে যে আমরা নির্বাচনে দাঁড়াইছি, ওসমান হাদি কি বলছি যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেবো, যাতে তারা ওই যে ক্ষমতা যাওয়ার জন্য পাগল পারা না হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে যদি ধর্ণা দিতে হয়, আমরা সেই আন্দোলন নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? আমাদের যেটা কথা সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং সম্পন্ন না হয়, ততদিন পর্যন্ত যে রাজপথ ছাড়া যাবে, রাজপথ ছাড়া যাবে না। যেমন আজকে থেকে আমরা যে কার্যক্রম শুরু করছি, আপনাদের জানবার অধিকার হচ্ছে, আপনার রাজপথ এসে বসে থাকেন, আমরা কি পরিকল্পনা গ্রহণ করি সেটা জানা একমাত্র একবার আপনারাই। কোন রাজনৈতিক দল, মত, আইন শৃঙ্খলা বাহিনী এদের জানবার কি দরকার নেই। আমরা যে কাজটা করতেছি, আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে তাদেরকে জানানো হয় না, মানে ওসমান হাদির হত্যা হয়েছে, আমি তারিখে ইনভাইটেশন লেটার দিয়ে আসবো, এরপর সে আসবো। তো এখন আমাদের কথা হচ্ছে, আমি ইনভাইটেশন লেটারে দিব, ইনভাইটেশন লেটার চাইছি, ইনভাইটেশন লেটার আমি দেবো। ইনভাইটেশন লেটার দেওয়ার পরে কারা কারা আমাদেরকে অসহযোগিতা করতেছে, এই শাহবাগে দাঁড়ায়া এই মাইকি আমরা বলে দিব যে কারা চায় ওসমান হাদির হত্যার বিচার হোক আর কারা চায় না ওসমান হাদির হত্যার বিচার হোক। আজকে এবং আগামীকালকে আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে যাব, একদম বাংলাদেশপন্থী, মানে যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে আমরা যাবো না, একদম সোজা সত্য কথা। বাংলাদেশপন্থী যত রাজনৈতিক দল রয়েছে, যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা প্রত্যেকের কাছে যাব এই হত্যাকাণ্ডের বিচারের জন্য। তাদের কাছে আমরা সহযোগিতা চাইব। সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমরা কি রাজপথ ছেড়ে যাবো? এই রাজপথে এতদিন তারা এসে বসেছিল, যেহেতু তাদের ছাড়াই ওসমান হাদির ভাইয়েরা, ওসমান হাদিকে যারা ভালোবাসে, তারা এই রাজপথে এসে দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি কেউ সাহায্য নাও করে, আমরা শুধুমাত্র এইখানে এই যে কয়জন লোক রয়েছে সেই কয়জন লোক নিয়ে আমরা ওসমান হাদির হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।